এই যারা কোট পরে ঘুরে বেড়ায় মন্ত্রীদের মধ্যে, তাদের জন্য ভীষণ রকম একটা থ্রেট হয়ে পড়ছে। অ্যাজ এ হোল ওনাকে কেন্দ্র করে, ওনার পরিবারকে কেন্দ্র করে এরকম একটা আদর্শ বা ওনার কিছু কথাবার্তাও, যেমন উনি বলছে যে আমার মেয়ে জাইমা রহমান বাংলাদেশের 500 উপজেলার নাম মুখস্থ বলতে পারে। তো এটা পারিবারিক শিক্ষা, তাদের এই জাতীয়তা বোধ আছে। এখন আমি নিজে চিন্তা করলাম যে আমাকে যদি বলা হয়, আমি তো আসলে 50টার নামও বলতে পারবো না। 50টা নাম শুনে আমার একটু মনটা খারাপ হয়ে গেল যে রাজনৈতিক বিশ্লেষক, পত্রিকায় কলামও লিখি, কিন্তু আমি 100টা উপজেলার নাম যদি ভালো মতো বলতে পারি না, জাইমা রহমান সেটা মুখস্থ করে আসছে, তা আমি তো আসলে পিছিয়ে পড়েছি। তো এভাবে আসলে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পরিবার বিভিন্ন আঙ্গিকে অনেকের জন্য চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, অনেকের জন্য ঈর্ষার কারণ হয়ে যাচ্ছে, অনেকের জন্য উদাহরণ হচ্ছেন, অনেকের জন্য বলতে গেলে এই যারা কোট পরে ঘুরে বেড়ায় মন্ত্রীদের মধ্যে, তাদের জন্য ভীষণ রকম একটা থ্রেট হয়ে পড়ছে। উনি তো কখনো কোট ঠোট বেশি পরেন না, কোনই পরেন, এমনি নর্মাল পোশাক আশাক করেন, গরমের দিনে হয়েছে থাকেন। কিন্তু আমাদের কিছু মন্ত্রী আছেন, যেই দিন এই সরকার শপথ নিয়েছে ওই দিন যে গায়ে কোট চাপাইছে, এখন আর তারা কোট খুলবেই না। এরা কবরে গেলেও কোট পরে কবরে যাবে, মোনাজাত মসজিদে যাবে, শ্মশানে যাবে, যেখানে যাক না কেন, জঙ্গল সলিমপুরে যাবে, সব জায়গাতে তাদের কোট লাগবেই আর কি। তো এই জিনিসগুলো না দলের মধ্যে একটা চ্যালেঞ্জ তৈরি করে ফেলেছে, দলের বাইরেও চ্যালেঞ্জ তৈরি করে ফেলছে, দলের ভিতরেও চ্যালেঞ্জ তৈরি করে ফেলছে। এখন এগুলোকে নিয়ে একটা রসায়ন হচ্ছে, রসায়ন যাকে বলে কেমিস্ট্রি। তো ফিজিক্স এবং কেমিস্ট্রি মানে আপনার দেহগত বস্তুগত একটা বিষয়, পদার্থবিজ্ঞান এবং তার সঙ্গে সঙ্গে রসায়ন বিজ্ঞান, এই রাজনীতির দুটো জিনিস এখন খুব গুতগুতি করছে, গুতগুতি করছে। এই গুতগুতিটা আসলে শেষ পর্যন্ত কাদের জয় হয়, কিভাবে হয়, তার জন্য আমাদের হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে আর কি। আপনি প্রধানমন্ত্রীর সিনেমা দেখার খুব প্রশংসা করছেন, আপনারও তো ইচ্ছা করে হয়তো স্ত্রী, কন্যা বা পরিবারের সবাইকে নিয়ে সিনেমা দেখতে। সেই সিনেমা দেখার মতো পরিবেশ এবং সিনেমা বাংলাদেশে কি হচ্ছে? না, এখন এখানে কেউ যদি দেখতে চায় সে দেখতে পারে। এখন তো শুনলাম যে এই মুহূর্তে একটা বনলতা এক্সপ্রেস নামক একটা সিনেমা আসছে, বেশ ভালো। তারপরে বনলতা সেনও আসছে, এর আগে আরো কয়েকটা সিনেমা ভালো হচ্ছে, কিন্তু আসলে ওরকম মন থাকতে হবে। তো